This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড়ের থেকে কিভাবে গোবর বানাতে হয় সেটা ওর থেকে ভালো কেউ জানে না। এটা একটা কোট। কে বলেছিলেন জানেন? নরেন্দ্র মোদী। কবে বলেছিলেন? অনাস্থা ভোটের সময় তিনি অধীর চৌধুরীকে এই কথাটা বলে খোঁচা দিয়েছিলেন। আসলে কংগ্রেসের বক্তার তালিকায় সেবার অধীর ছিলেন না। বিজেপির তরফ থেকে অধীরকে আধ ঘন্টা সময় দেওয়া হয়েছিল বলার জন্য। আর অধীর বলতে উঠে নীরব মোদীর সাথে প্রধানমন্ত্রীর তুলনা করে বসেন। আর তারপরেই জবাবি ভাষণে নরেন্দ্র মোদীর ওই খোঁচা। গুড়ের গোবর করা, হিন্দি বাগধারার মানে হাতে আসা সুযোগ গাফিলতিতে নষ্ট করা, অকারণে উড়িয়ে দেওয়া। তৃণমূলকে ইস্যু উপহার দেওয়ার পর শুভেন্দু অধিকারী কি দিল্লি থেকে কোনো ফোন পেয়েছেন? খেজুরিতে তার সভার চতুর্দিকে ওই মোবাইলের স্লিপ কর্ডন বানিয়ে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ওই ক্যাচ লিখবে বলে শুভেন্দুর মুখ থেকে কথাটা খসলো, ব্যাস মুহূর্তে ভাইরাল। আর শুভেন্দু খেজুরির থেকে কাঁথি পৌঁছানোর আগেই একের পর এক মহিলা নেত্রীর ওই নিন্দা ভিডিও সোশ্যাল মিডিয়া আছড়ে পড়তে শুরু করে দিল। যে নিম্নরুচির পরিচয় দিয়েছেন এবং মা বোনেদের প্রতি ওনার ভেতরে যে এক গভীর ঘেন্না রয়েছে, অসম্মান রয়েছে, সেটা প্রকাশ পেয়েছে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন, আমি মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে ধিক্কার জানাই। অসুস্থতায়, বিপদে বা দুর্ঘটনায় যারা এইরকম নিম্ন রুচির মন্তব্য করতে পারেন তারা মনুষ্যত্বহীনতায় ভুগছেন। শুধু শুভেন্দুকে নয়, তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই ভাষা পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে। আসলে এখন রাজনীতিতে না এই খোঁচা দেওয়ার বিষয়টা প্রবলভাবে চলছে। ইস্যুগুলোকে নন ইস্যু করে দিয়ে নন ইস্যুকে ইস্যু করার জন্য এই সমস্ত খোঁচা টোচা লাগে। ইস্যু কি কম পড়িয়াছে, এইটার জন্যে খোঁচা দরকার। যেভাবে দেখবেন না খেজুর গাছে ওই কোথাও শলাবি দিয়ে রেখে দেয় যাতে সেখান থেকে গড়িয়ে গড়িয়ে রসটা হাঁড়িতে এসে পড়ে, একটা খোঁচা লাগে আর কি। কোথাও গিয়ে খোঁচা দিলেই তারপর বেরিয়ে আসবে যা আসার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু লাগাতার এই খোঁচাটাই দিয়ে চলেছেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছেন। গত 3 বছরে 100 দিনের কাজ আর আবাস যোজনায় বাংলায় 1 পয়সাও বরাদ্দ হয়েছে কি? জবাব চেয়ে কেন্দ্রকে একের পর এক বিতর্কে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এবার এর জবাবটা প্রত্যাশিত ছিল না, কিন্তু ঘটনা হলো বঙ্গ বিজেপি তারা আবার এক্স হ্যান্ডেলে তারা পাল্টা জবাব দিয়েও বসে আছে। বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পের তালিকা সেগুলো তারা পাল্টা পোস্ট করেছে এবং বলেছে যে সময় আর জায়গা বললেই যুব মোর্চা, সিনিয়ররা কেউ যাবেন না, যুব মোর্চার কেউ গিয়ে অভিষেকের সামনে দাঁড়াবেন। এবার এরপরেই এই জায়গাটায় ওই বললাম এই খোঁচা সবাই দেন, কিন্তু কোন খোঁচাটা ক্যাচ হবে কেউ জানেন না। আর সবাই কিন্তু নিজেরা একদম জন্টি রোডসের মতো ফিল্ডার হয়ে ওঁত পেতে থাকেন, একটুখানি ক্যাচ উঠলেই ঝাঁপিয়ে তুলে নিতে হবে। সেটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই জাস্ট ওই যে যুব মোর্চাই আসবে সেই পয়েন্টটাকেই তুলে নিয়েছেন। তিনি ময়নাগুড়ির সভামঞ্চে ওই সবাইকে আসতে আহ্বান জানিয়েছিলেন, বিজেপির কেউ এলে তাকে ডেকে আহ্বান জানিয়েছিলেন, কেউ আসেননি। তারপর থেকেই তৃণমূল কোরাসে চ্যালেঞ্জ জানিয়ে চলেছে। আজ ঘাটালের সভাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই চ্যালেঞ্জটা অব্যাহত রেখেছেন, কারণ তার কাছে মনে হচ্ছে এটা একটা পড়ে পাওয়া 14 আনা। একদিকে চ্যালেঞ্জ জানানো হলো, 2 নিজেদের কি করেছেন সেটার প্রচার হলো, আর 3 কোথাও গিয়ে উল্টো দিকে তার চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করলো না, এসে হাজির হলো না, আসতে ভয় পেল, এই রকম একটা বক্তব্য তুলে ধরে তাদের চাপে ফেলে দেওয়া হলো এবং নিজেদের মনোবল বাড়িয়ে নেওয়া হলো। একেই বলে ট্রিপল অ্যাকশন। সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে 3টের সময়। দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন। কেউ এসছে এখনো বিজেপি? কেউ এসছে বিজেপি? আমি সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে 2টো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? আমি এই মেদিনীপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করছি, বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আপনি একদিকে মাইক ধরবেন
আর একদিকে খালি কাগজ দেখাবেন যে 3 বছরে আপনি বাড়ির কত টাকা দিয়েছেন। যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য 3 বছরে 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আবার ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি। 2024কে বলা হচ্ছে ভোটের বছর। শুধু ভারত নয়, বিশ্ব জুড়ে 64টা গণতান্ত্রিক দেশে এবার ভোট হচ্ছে। ভাবা যায়? তবে সব দেশে যে ভোট হবেই, মানে ভোটটা ভোটের মতো হবেই, তার কোনো মানে আছে নাকি? 96 কোটির বেশি বৈধ ভোটদাতা, সেখানে ইউরোপের জনসংখ্যাই 75 কোটির কম, তাই না? ভোটার সংখ্যার নিরিখে ভারতকে একাই একটা মহাদেশ বলা কি খুব অন্যায় হবে? 4 জুন পর্যন্ত সেই মহাদেশের সব থেকে বড় উৎসবটা চলবে। একে বিশ্বের সব থেকে বড় উৎসব বলা, সেটাও কি খুব বাড়াবাড়ি হবে? কিন্তু শুধু সংখ্যায় বড় হয়ে তো লাভ নেই। বৃহত্তম গণতন্ত্রের আচরণও তো ওই সবার কাছে অনুকরণীয় হতে হবে, তাই না? যাতে গোটা দেশ এমন একটা জায়গা তৈরি করে দেয় সবার সামনে, এমন একটা আচরণবিধি, এমন একটা উৎসব, সব থেকে বড় একটা গণতান্ত্রিক উদাহরণ তুলে ধরে যে গোটা বিশ্ব তাকিয়ে দেখবে এবং মানবে।